আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকাল 6:45টার দিকে নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকাকুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত 11:30টার দিক থেকে সাবেক এই মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে ভিড় জমান এলাকাবাসী এবং বিক্ষোভ শুরু করে বাড়ির চারপাশে ঘিরে রাখে। স্থানীয়রা জানান, গত আগস্টের গণ অভ্যুত্থানের পর এই প্রথম বিপুল সংখ্যক পুলিশের একটি বহর সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে আসে। এ সময় আশেপাশের মসজিদগুলো থেকে পুলিশ আসার খবর পেয়ে মানুষ এসে ভিড় জমায় সাবেক এই মেয়রের বাড়ির সামনে। গ্রেপ্তারের সময় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের জানান, আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা এসেছে, আমি রাত্রেবেলা বেরোতে চাই নাই, তারা সারা রাত আমার এখানে ছিল প্রশাসনের লোকজন, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি। আপনারা দেখেছেন যে আমার মহল্লার লোকজন তারা এখানে সারা রাত অবস্থান নিয়েছে। আমি আমার এলাকাবাসীকে, মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে, যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই, শান্তভাবে। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই মেয়ে, আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দেখিয়েছেন, আমি আজীবন আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান মনে রাখবো। আমার এলাকাবাসী জানেন যে আমি আলী আহমদ চুনকার সন্তান। আমার বাবা সাম্যের রাজনীতি করেছে, দলমতের ঊর্ধ্বে উঠে রাজনীতি করেছে। আমি আলী আহমদ চুনকার সন্তান। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার, জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে। কিন্তু নারায়ণগঞ্জ শহরে 21 বছর আপনাদেরকে আমি সেবা দিয়েছি, কোনো দিন কেউ বলতে পারবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের বৈষম্য আচরণ করেছি। দলমতের ঊর্ধ্বে উঠে নিজের দলের ভিতরে থেকে তারপরও মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। বিরোধ সত্য, মতভেদের সত্য, এই শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই। তৌকি হত্যা সহ সকল হত্যাকাণ্ডে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল, কেউ কোনো কথা বলে নাই, তখন আইভী আওয়াজ তুলেছে, এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইভীকে কিসের জুলুমে, কিসের কারণে, কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না।